মাত্র এক বাটি চালের গুঁড়ো দিয়ে এই নাস্তাটা একবার বানিয়ে দেখুন বন্ধুরা। সকালে জলখাবারের জন্য কিন্তু একটা দুর্দান্ত রেসিপি, আর একটা খেলে কিন্তু অনেকক্ষণ পেট ভার থাকবে। তাহলে চলুন আজকে রেসিপিটাও ঝটপট করে দেখিয়ে দিই। তার জন্য দেখুন এখানে নিয়ে নিয়েছি আমি এক বাটি মতো চালের গুঁড়ো। তো যে কোনো চালের গুঁড়ো এখানে নিতে পারেন, বা চাল ভিজিয়ে রেখে সেটাকেও গুঁড়ো করে নিতে পারেন। আমার কাছে চাল গুঁড়োটা ছিল তাই আমি নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। এবার অল্প অল্প করে জল দিয়ে এটা একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। জলটা কিন্তু খুব বেশি দিলে হবে না, অল্প করে একটু জল দিয়ে একটু মোটা ধরনের একটা ব্যাটার তৈরি করে রেখে দিতে হবে, কারণ চালের গুঁড়োটা কিন্তু অনেকটাই জল টেনে নেবে। তাই এটা জল দিয়ে এটাকে একটু 10 মিনিটের জন্য মেখে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। তাহলে এই চাল গুঁড়োটা অনেকটাই সফট হয়ে যাবে। এক বাটি চালের গুঁড়ো নিয়েছি, আমি এখানে 1.5 বাটি মতো জল দিয়েছি। এবার জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে এটাকে মেখে নিয়েছি। দিয়ে 10 মিনিটের জন্য চাপা দিয়ে একটু রেখে দিচ্ছি সাইডে সরিয়ে। আর এদিকে আমি এই রেসিপিটায় একটু কিছু সবজি দেবো, তার জন্য গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ মতো সর্ষের তেল, দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষে, আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কারি পাতা। কারি পাতা না থাকলে আপনারা এখানে ধনে পাতা কুচিও ব্যবহার করতে পারেন, আর যদি সেটাও না থাকে তাহলে না দিলেও চলবে। এবার খুব ভালো করে এই দুটোকে একসাথে একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি। তো আপনারা ঝালের পরিমাণটা নিজেদের মতো এখানে করে নেবেন। লঙ্কাটা দিয়েও একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। তো আমি আজকে পেঁয়াজ দিচ্ছি, আপনারা যদি নিরামিষভাবে খেতে চান তাহলে পেঁয়াজটাকেও স্কিপ করে দেবেন। পেঁয়াজটা দিয়েও একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবার এখানে নিয়েছি একটা ছোট সাইজের আলু, একটু ছোট ছোট কুচি করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। আলুটা দিয়েও একটু নাড়াচাড়া করে নেব। আলুটা দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। এখানে নিয়ে নিচ্ছি একটা ছোট সাইজের গাজর, সেটাকেও একটু ছোট ছোট কুচি করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। তো আপনারা কিন্তু যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিলাম বেশ কিছুটা বিনস কুচি। আমার কাছে ক্যাপসিকামটা ছিল না তাই দিতে পারিনি। তো যদি আপনাদের কাছে ক্যাপসিকাম থাকে এখানে ক্যাপসিকামটাও অ্যাড করে দেবেন। আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো, একটু ছোট ছোট কুচি করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। তো আপনারা কিন্তু যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, এতে সবজিটা খুব তাড়াতাড়ি একটু নরম হয়ে যাবে আর সিদ্ধ হয়ে যাবে। দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো, আর দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো। তো আপনারা যেমন ঝাল খাবেন এখানে সেরকম অনুযায়ী ঝালের পরিমাণটা একটু কম বেশি করে নেবেন। আর যদি বাচ্চাদের জন্য বানাতে চান তাহলে কিন্তু একদমই ঝালটা স্কিপ করে দেবেন। এবার সব কিছু একসাথে একটু গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ভালো করে একটু ভেজে নেব, যাতে সবজিটা নরম হয়ে যায়। তার জন্য চাপা দিয়ে 2 মিনিট মতো এটা রান্না করে নিচ্ছি। 2 মিনিট মতো রান্না করে নিয়েছি। দেখুন সবজিটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এবার সবজিটাকে নামিয়ে নিচ্ছি। আর এদিকে দেখুন 10 মিনিট হয়ে গেছে, যে চালের গুঁড়োটা আমি জল দিয়ে রেখে দিয়েছিলাম অনেকটাই কিন্তু সফট হয়ে গেছে। এবার ভেজে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু এর মধ্যে কাঁচা সবজিগুলোও অ্যাড করতে পারেন, তবে কী হবে কাঁচা সবজিগুলো দিলে এটা ভেতরে একটু কাঁচা থেকে যেতে পারে, তাই আমি একটু হালকা করে ভেজে নিলাম। এতে কিন্তু সবজিটা একদমই নরম থাকবে। এবার সবজিগুলোকে খুব ভালো করে আমি মেখে নিয়েছি চালের গুঁড়োর সাথে। এবার এখানে অ্যাড করে দিচ্ছি ইনো, 1 চামচ মতো এখানে ইনো ব্যবহার করেছি। এবার ইনোটাকে অ্যাক্টিভ করার জন্য এখানে অল্প একটু জল দিয়ে দিলাম। এবার সব কিছু একসাথে একটু ভালো করে মেখে নেব। ইনোর পরিবর্তে আপনারা চাইলে এখানে বেকিং পাউডার বা বেকিং সোডাও ব্যবহার করতে পারেন, বা কিছু না দিলেও চলবে। এই ইনোটা দিলে এটা কী হবে, অনেকটা একটু সফট হবে, ফুলে উঠবে। এবার ওটা মেখে সাইডে সরিয়ে দিয়েছি, দিয়ে গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম অল্প একটু সাদা তেল। খুব ভালো করে তেলটা দিয়ে ব্রাশ করে নিয়েছি। এবার এখানে চামচে করে নিয়ে আমি ব্যাটার দিয়ে দিচ্ছি। খুব বেশি ব্যাটার দেবো না, আমি এখানে ছোটো চামচে 4 চামচ মতো ব্যাটার দিয়েছি। দিয়ে এটাকে কিন্তু খুব বেশি করে বড় করে চাড়াবোও না, একটু মিডিয়াম পুরুত্বের করে এটাকে একটু চাড়িয়ে নিচ্ছি। এই দেখুন ঠিক এইভাবে আমি এটাকে চাড়িয়ে নিয়েছি। এবার এটাকে চাপা দিয়ে 2 মিনিট মতো লো ফ্লেমে করে নিচ্ছি। 2 মিনিট মতো রেখে দিয়েছিলাম। দেখুন কত সুন্দর হয়ে গেছে আর কত সহজে উঠেও যাচ্ছে দেখুন। এবার এটাকে একটু উল্টে দিচ্ছি। এবার উল্টে দিয়েছি। এবার এখানে নিয়েছি আমি সাদা তেল, অল্প সামান্য একটু সাদা তেল সাইড দিয়ে ছড়িয়ে দিচ্ছি, এতে কিন্তু খেতে ভালো লাগবে। দিয়ে আবারও চাপা দিয়ে এটাকে 2 মিনিট রেখে দিচ্ছি। এটা হতে বন্ধুরা খুবই অল্প সময় লাগে, বেশি সময়ও লাগে না। এই দেখুন আমার এটা তৈরি হয়ে গেল, কতটা সুন্দর হয়ে গেল দেখুন। এটা আমার হয়ে গেছে। এবার এটাকে তুলে নিচ্ছি। আবার আমি ওই একইভাবে ব্যাটার দিয়ে দিয়েছি। এবারে কিন্তু আমি তেল ব্রাশ করে দিইনি।
আবারও ব্যাটার নিয়ে চাড়িয়ে দিয়েছি, দিয়ে এবার চাপা দিয়ে 2 মিনিট মতো রেখে দিচ্ছি। 2 মিনিট হয়ে গেছে, দেখুন এটা কত সহজে উঠে যাচ্ছে দেখুন বন্ধুরা। তো ঘরে যদি আটা ময়দা কোনো কিছুই না থাকে, এইভাবে কিন্তু অল্প একটু চাল দিয়ে এই নাস্তাটা কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনে বানিয়ে দিতে পারেন। বাচ্চারা কিন্তু খুবই আনন্দ করে খাবে বন্ধুরা। আবার একটু অল্প একটু সাদা তেল সাইড দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে দিয়েছি, এটাও আমার তৈরি হয়ে গেছে, এটাকেও নামিয়ে নিচ্ছি। আর বাকি যেগুলো আছে সেগুলোকেও আমি ঠিক এইভাবে বানিয়ে নেব। তো এইভাবে বন্ধুরা এই চালের নাস্তাটা একবার বানিয়ে দেখবেন, এটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত পেট ভার থাকবে। আর আজকে আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। যেসব বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধুরা যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই আপনারা 24 ঘন্টা অপেক্ষা করবেন। 24 ঘন্টা পর আমি ঠিক আপনাদের পরিবারে গিয়ে ঘুরে আসব। এই দেখুন আমার কিন্তু সব নাস্তাগুলো তৈরি করা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আর কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, অল্প সময়ের মধ্যে কিন্তু ঝটপট করে তৈরি হয়ে যায়। খুবই সুন্দর, দেখুন কতটা সুন্দর হয়েছে, কতটা সফট হয়েছে দেখুন। আর এটা কিন্তু খুবই হেলদি, বাচ্চারা কিন্তু অনেক সময় সবজি খেতে চায় না, তো এইভাবে কিন্তু আপনারা সবজিটা দিয়ে এটা বানিয়ে দিতে পারেন। বাচ্চারা কিন্তু একদম সবজি খাওয়া হয়ে যাবে আর একটা পুষ্টিকর খাবারও পাবে। তাহলে বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। দেখে যদি একটুও ভালো লেগে থাকে, আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন, একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকার অনুরোধ রইল। পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো যাতে সহজেই পেতে পারেন তার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনটি অন করে দেবেন। তাহলে আজকের মতো এখানেই, আবার ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।